হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা প্রকল্প নিয়ে আবার একটি নতুন আপডেট উঠে এসেছে। আবাসে বেনিয়ম দেখা গিয়েছে, যার কারণে এবার ভিডিওতে শুরু হবে শুনানি, এমনটাই কিন্তু জানানো যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে। তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির তদন্ত শুরু করল জেলা প্রশাসন। মঙ্গলবার ওই পঞ্চায়েত এলাকার 30 জনেরও বেশি উপভোক্তাকে নোটিশ পাঠিয়ে বিডিও অফিসে ডাকা হয়। নামখানার বিডিও অমিত সাইয়ের উপস্থিতিতে চলবে শুনানি। ইতিমধ্যে ব্লক প্রশাসনের তদন্তে নোটিশ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে একাধিক বেনিয়ম ধরা পড়েছে। নোটিশ পাওয়া উপভোক্তাদের বিরুদ্ধে অভিযোগ, অনেক সরকারি কর্মচারী, ব্যবসায়ী পাকা বাড়ির মালিক হয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেয়েছেন। নামখানার বিডিও অমিত সাউ জানিয়েছেন যে আদালতের নির্দেশ জেলা প্রশাসন এই তদন্ত শুরু করছে। প্রাথমিকভাবে 49 জনের তালিকা ছিল। ব্লকের সমীক্ষার পর 30 জনেরও বেশি উপভোক্তার ক্ষেত্রে বেনিয়ম ধরা পড়েছে। তাদের নোটিশ করে শুনানিতে ডাকা হয়েছে। শুনানির পর পরবর্তী পদক্ষেপ জেলা প্রশাসনের নির্দেশ করা হবে। উল্লেখ্য, নামখানার বাসিন্দা স্নেহাশিস গিরির একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে কয়েক দফায় আবেদনকারী পঞ্চায়েতের প্রধান বিডিও অফিসের কর্মীদের নিয়ে শুনানি করেন জেলা শাসক সুমিত গুপ্তা। এবার ব্লক প্রশাসন উপভোক্তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠালো। এই নোটিশ প্রাপকদের মধ্যে আছেন চন্দনপিড়ির বাসিন্দা মতিলাল নায়েক এবং নারায়ণ ওঝা। মতিলাল পঞ্চায়েত এবং স্থানীয় একটি স্কুলের সুপারভাইজার, এছাড়াও তার ব্যবসা আছে। অন্যদিকে নারায়ণ জেলা পরিষদের ঠিকাদার এবং সম্পূর্ণ ব্যবসায়ী। তাদের দুটি বাড়ি প্রাসাদ্যপম এবং দোতলা বাড়ির দেওয়ালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ট্যাগ লাগানো হয়েছে। জানা গিয়েছে দুটি পরিবার দুদফায় আবাস যোজনায় টাকা পেয়েছে। নারায়ণ ওঝার ছেলে বরুণ বলেন যে আমরা আগেই কিছুটা বাড়ি তৈরি করেছিলাম, বাবার 4 ভাই তারাও কিছু কিছু অর্থ দিয়েছেন, তারপর সরকার সাহায্য করেছে। আমাদের ছোটোখাটো ব্যবসা। নোটিশের পরে কিছু জানা যায়নি। মতিলাল নায়কের ছেলে প্রসেনজিৎ নায়ক বলেন যে আমাদের বাড়ি তৈরি হয়েছিল, সেই সময় আবাস যোজনার টাকা আসার ফলে এই পাকা বাড়িটা তৈরি করা গিয়েছে, কোনো দুর্নীতি হয়নি। বিডিও অমিত সাউ বলেন যে আমাদের তদন্ত শুরু হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সকলকে ডাকা হয়েছে, আজ তাদের কথা শোনা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।